राधे राधे सुप्रभात आमार मिष्टि बंधुरा केमन आछो तोमरा सबाई। आशा करी जे जेखान थेकेई देखछो आमार एई भिडियोटा राधा रानीर कृपाय तोमरा बेश भालोई आछो। आमी तो भीषण भालो आछि, किन्तु आजके आरो अनेक बेशी भालो और अनेक बेशी खुशी। तो पिंकी सिम्पल ब्लगेर नतून आरेकटा दिन नतून आरेकटा भिडियो निये चले आसलाम तोमादेर काछे। एखन बाजे सकाल 7टा। दिनटा छिलो बुधबार और तारीखटा हलो आजकेर 2 जुलाई। तो केन बोललाम आजके तारीखेर कथा बोलो तो, कारण आजकेर एई दिनटातेई किन्तु आमी मा हयेछि और मा हওয়ার जे कि एकटा अनुभूति सेटा बुझते पेरेछि। तार जन्यई तो आमी बोललाम जे आजके आमी अनेक खुशी अनेक हैपी, कारण आजकेर एई दिनटातेई ठीक 13 बछर आगे डुग्गु सोना आमार कुले एसेछिलो। आमादेर जीवनटाके परिपूर्ण करेछिलो। भगवानेर देवा आमार जीवने एक श्रेष्ठ उपहार। तो एकजन मार काछे एर थेके आर विशेष दिन कि होते पारे, ताई ना बोलो। देखते देखते छेले आमार 13 बछर पूर्ण करे 14 बछरे गिये पा दिलो। राधा रानीर काछे ना सब समय प्रार्थना करी जानो तो, जे छेले आमार जाते एकटा भालो मानुष हय, अनेक दूर जाते एगिए जाए और पर उपकार करते पारे, सेटाई सब समय राधा रानीर काछे प्रार्थना करी। तोमरा सबाई आमार छेलेके आशीर्वाद करो जाते आमार छेलेटा सब समय सुस्थ सबल थाके, कारण ताके नियेई आमादेर समस्त आशा और भरोसा। तो যাই হোক, আজকে সকাল ঘুম থেকে উঠেছি 7টার সময়। রাত্রেবেলা না ভীষণ ঝড় তুফান দিয়েছিল গো। এই যে দেখো না ঘরের ভিতরে কি হারে কাঁঠাল পাতা ঢুকেছে, মানে সারা রান্নাঘর ভরে গেছে। উপর টুপরে তো এখনও আমার পরিষ্কার করা হয়নি, কারণ এগুলোতে হাত দিতে গেলে সকালটা এমনিই চলে যাবে। এখন শুধু নিচটাই ঝাড় দিয়ে দিচ্ছি আর কি, দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখলে তো প্রথমে ঠাকুরকে প্রণাম করলাম, তারপর সূর্য দেবতাকে প্রণাম করলাম, করে ওই তো আমি আমার কাজে লেগে পড়লাম। ডুগ্গু সোনার তোমাদের দাদাভাই কিন্তু এখনও ঘুমিয়ে আছে, তারা এখনও ঘুম থেকে উঠেনি। আর এই যে প্রসাদটা দেখতে পাচ্ছ না, এটা কিন্তু ওই যে আগের দিন যে বিপদনাশিনী পুজোয় গিয়েছিলাম, তো এত প্রসাদ তো খাওয়া যায় না, তো কিছু প্রসাদ আর কি নিয়ে এসেছিলাম ঘরে। তো সেগুলো না রয়ে গেছে, কারণ এত প্রসাদ দেখবে একদিনে খেতে ভালো লাগে না, তো সেগুলো রেখে দিয়েছিলাম। তো এখন আর কি বের করে রাখলাম। আর এই যে এখন ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি, বাসি ঘর। এদিকে ডুগ্গু সোনাকে ডাক দিলাম, বাবা উঠো, জলদি উঠে পড়ো, উঠে স্নান করো, চলো একটু ঠাকুর ঘরে ঢুকতে হবে। তো ছেলেকে ডাকছি ঠিকই, ছেলেও দেখি ঘুম থেকে উঠছে না। তো দেখা যাক, উঠবে আস্তে ধীরে। আমি এদিকে আমার কাজগুলো পটাপট করে সেরে নিই। তো আজকের সকালটা কিন্তু ভীষণ একটা মিষ্টি সকাল, মানে রৌদ্র নেই আর খুব সুন্দর হাওয়া দিয়ে যাচ্ছে। আর এরকম দিন থাকলে না কাজ করতেও যেন ভালো লাগে গো, গরমটা অনুভব হয় না। এই কাপড়গুলো ছিল আগের দিনের, মানে হালকা হালকা ভিজা ছিল, তো এগুলো নিয়ে বাইরে আর কি মেলে দেব, ওই হাওয়ায় শুকিয়ে যাবে। এদিকে দেখো ডুগ্গু সোনা উঠে পড়লো, ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে বসলো। আমি ওকে জল দিয়ে দিলাম 1 মগ, আর আমিও নিয়ে নিলাম। ভেবেছিলাম তো স্নান করে নেব, কিন্তু সকালটা না একটু ঠান্ডা ঠান্ডা ছিল। এখন যদি স্নান করি না তাহলে দেখা যাবে ঠান্ডা লেগে যাবে, আর সঙ্গে ডুগ্গু সোনারও। তাই ভাবলাম না হয় 1-1.5 ঘন্টা পরেই করব। তার মাঝে কাঁঠাল গাছে নজর গেল, দেখলাম কাঁঠাল না ফেটে গেছে, মানে কাঁঠালগুলো পেকে গেছে আর কি, আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, মানে কি বলবো। তো তোমাদের দাদাভাইকে বললাম যে কাঁঠাল হয়তো পেকে গেছে, দেখা যাচ্ছে একটা কাঁঠাল ফেটে গেছে, তো কাঁঠালগুলো পেরে নাও। তো 3টা কাঁঠাল পেরে নিল আর কি। এই যে দেখো একটা কাঁঠাল কাঁচা আছে, কিন্তু আরেকটা কাঁঠাল মানে পুরো পেকে না, মানে ওই যে দেখো ডান্ডাটা বেরিয়ে গেছে, মানে বলতেই পারি না যে গাছে কাঁঠাল পেকেছে। কাঁঠালটা খেতে না তেমন একটা পছন্দ করি না, কিন্তু কাঁঠালের বিচি ভীষণ পছন্দ করি। কাঁঠালের বিচি দিয়ে শুটকি খেতে ভালো লাগে, বা নিরামিষ সবজিতে দিয়ে খেতে ভালো লাগে, মানে যেভাবেই রান্না করি না কেন ভীষণ পছন্দ লাগে কাঁঠালের বিচিটা। যাই হোক, সকালের রান্না হয়ে গেছে। ওই যে ডাইল বানিয়েছি কুয়াশ দিয়ে, আর আলু ভাজা করেছি। যেহেতু তোমাদের দাদাভাই বেরিয়ে পড়বে কাজে, তো তাকে পাঠিয়ে দিয়ে তারপর না হয় স্নান করে ঠাকুর ঘরে ঢুকবো।
তো পটাপট করে আর কি আমি রান্নাটা সেরে নিলাম। সময় কিন্তু খুব বেশি একটা হয়নি, এখন 8:30টার মতো আর কি বাজে। সকালের সমস্ত কাজকর্ম শেষ। তো এই যে তোমাদের দাদাভাই যাওয়ার সময় ডুগ্গুসোনাকে নিয়ে গেল, আর ডুগ্গুসোনার পছন্দের পাবদা মাছ দিয়ে গেল। তো ওই তো স্নান করার আগে মাছগুলো কেটে নিলাম, কেটে আর কি মানে ঘরের সমস্ত কাজকর্ম সেরে এখন বাজে 9টা। স্নান করে সোজা ঠাকুর ঘরে চলে আসলাম। ডুগ্গুসোনাও স্নান করে নিয়েছে। তো আজকে মা আর ছেলে মিলে দুজনেই ঠাকুর পুজোটা দিয়ে দেব। এমনিতে কিন্তু ডুগ্গুসোনা প্রায়ই ঠাকুর পুজো দেয়, আর রোজই ঠাকুর ঘরে ঢুকে ঠাকুরকে প্রণাম করে স্নান করার পর সূর্য দেবতাকে জল অর্পণ করে। আমি ছোটোর থেকেই ডুগ্গুসোনাকে এগুলো শিখিয়েছি। তারপর গিয়ে হনুমান চালিসা রোজ পাঠ করে, কারণ যেমন শিক্ষা দেওয়া হবে তেমনই তো শিখবে, ঠিক না? তো আমি ছোটোর থেকেই ডুগ্গুসোনাকে এগুলো অভ্যাস করিয়ে নিয়েছি। তাকে কখনোই বলতে হয় না যে বাবা তুমি ঠাকুর ঘরে ঢুকে এটা করো সেটা করো, সে নিজের থেকেই এখানে করে নেয় আর কি। আমারও খুব ভালো লাগে। এখন তুলসী তলায়ও জল অর্পণ করলাম, আর বজরংবলীর ঝান্ডাতেও জল অর্পণ করলাম, আর প্রদীপ জ্বালিয়ে দিলাম। তো এই যে দেখো ঠাকুরকে কিন্তু ভোগ লাগানো হয়ে গেছে। এখন ডুগ্গুসোনা হনুমান চালিসা পাঠ করে নেবে। আর ঠাকুরের কাছে সব সময় প্রার্থনা করি ছেলেকে যাতে সুশিক্ষা দিতে পারি। ঠাকুর পুজো কমপ্লিট করে এই তো রান্নাঘরে চলে আসলাম। তো রান্নাটা এখন চট করে সেরে নিই। ওই তো পাবদা মাছ টমেটো আর আলু দিয়ে একটা পাতলা ঝোল রান্না করব, আর বেগুন ভাজি করব। বাস আজকের এই রান্না বাড়াই আর কি। তো রান্না বাড়া করলাম, খাওয়া দাওয়াও করলাম। তারপর গিয়ে না আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। এখন কিন্তু বিকেল 4টা বেজে গেছে, এই মাত্র ঘুম থেকে উঠলাম। এখন চিন্তা করছি আর কি অনেক কিছু বলতে গেলে কি দেখো, আজকে আমাদের তেমন একটা সামর্থ্য নেই যে ছেলের জন্মদিনটা খুব জোরশোর করে পালন করব। অনেক কিছু ভাবলাম আর কি মনে মনে, যে ছেলেরও তো ইচ্ছে করে, ঠিক না, যে তার জন্মদিন যেমন করেই হোক পালন করা হয়। আজকাল দেখবে বাচ্চাদের কিন্তু এটাই একটা শখ থাকে, মানে কেক কাটলেই ভাবে যে আমার জন্মদিন পালন হয়েছে। তো ডুগ্গুসোনা কিন্তু তেমন একটা মুখ ফুটে আমাকে কোনো দিনই কিছু বলে না, কিন্তু আমি তো মা, আমি তো তার মনের কথাটা বুঝতে পারি। তো ওই বিকেলবেলা ঘুম থেকে ওঠার পরেই আমি মনে মনে ভাবছি যে এমন কি করা যায় যেটাতে ছেলেটা একটু মনটাতে খুশি পায়, কারণ তেমনভাবে তো আর করতে পারবো না। মানে গরিবানা আন্তাজে সামর্থ্য অনুযায়ী ছেলের জন্মদিনটা আজকে পালন করার চেষ্টা করব। তো কি করব তোমরা অবশ্যই বুঝতে পারবে, ব্লগটাতে কন্টিনিউ থাকো। এই তো বিকেলের কাজগুলো সেরে নিলাম, ঘর দুয়ার ঝাড় দিলাম, বাইরের থেকে কাপড়গুলো নিয়ে আনলাম। আর এখন কয়েকটা আম আছে ভিতর দিকে, সেগুলো না পেরে নিচ্ছি। মানে কি হয়েছে বলো তো, আমগুলো না গাছ থেকে পড়ে যাচ্ছে একটা একটা করে, আর পরেই টিনের নিচ দিয়ে সোজা চলে যায় খেতে। আমি পাই না আমগুলো, তাই ভাবলাম কয়েকটাই আম আছে এখন, সব মিলিয়ে হয়তো 10-12টা, না হয় পেরেই নেই, ঘরে রেখে দেব, পাকলে পরে খাওয়া যাবে। কারণ আমগুলো না ভীষণ মিষ্টি খেতে আর ভীষণ স্বাদ। আর আমের সাইজগুলো দেখছো তো, এক একটা কত বড় বড় সাইজের। তো এখন লাস্ট সময় কয়েকটাই আম আছে, সেগুলো পেরে আর কি ঘরে রেখে দেব, পাকলে পরে না হয় খাওয়া যাবে আর কি। এইবার কিন্তু না বাজারের আম আমাদের কেনাই হয়নি, হয়তো সব মিলিয়ে 2 দিন আনা হয়েছিল। তারপর থেকে কিন্তু গাছের আমই খাওয়া হচ্ছে, মানে দরকার পড়ছেই না যে বাজার থেকে গিয়ে আম আনতে হবে, গাছের আম দিয়েই চলে গেল এই সিজনটা। তো যাই হোক, এই তো কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি এখন কিন্তু আমি দোকানে যাব। তো দেখো দোকান থেকে গিয়ে টুকুর টাকুর সদাই নিয়ে আসলাম, চাউমিন আর পায়েসের জোগাড়। মানে ডুগ্গুসোনা যেগুলো খেতে পছন্দ করে সেগুলোই সন্ধ্যাবেলা তৈরি করব আর কি। মানে গরিবানা ঘরে সামর্থ্য অনুযায়ী কম খরচে ডুগ্গুসোনার জন্মদিনটা আজকে এইভাবেই পালন করার চেষ্টা করব। তো এই যে দেখো পায়েসটা বসিয়ে দিলাম, আর এখন আর কি চাউমিনটা বানিয়ে নেব। এদিকে বোনকে বলেছি একটা কেক বানিয়ে নিয়ে আসতে, কারণ আমার বোন অনেক ভালো কেক তৈরি করে, সে অর্ডারও নেয়। বোন এদিকে কেক বানিয়ে নিয়ে আসবে, আর আমি
পায়েসটা আর চাউমিনটা বানিয়ে নেব। বাস আর কি চাই বলো তো। খুব সুন্দর করেই ছেলের জন্মদিনটা এইভাবে আর কি পালন করলাম, খুব ভালো লাগলো। তো দেখো এই যে চাউমিনও বানানো হয়ে গেছে, আমারও বানানো কমপ্লিট, আর এদিকে বোনে কেকও নিয়ে আসলো। তো দেখো ডুগ্গু সোনার ছোট্ট মোটো করে কি সুন্দর জন্মদিন পালন করা হচ্ছে। খুব সাধারণভাবেই পালন করলাম, কিন্তু খুব ফুর্তিও করলাম। আর ডুগ্গু সোনাও দেখো এতটাই খুশি, মানে কি বলবো। আর এই যে স্পোর্টিংটা পরেছে এটা ওর পাপা এনেছে ওর জন্য। তো দেখো এখন সবার জন্য বেড়ে নিচ্ছি আমি, এখন সবাইকে দিয়ে দেব আর কি। এই ছিল আজকের ছেলের জন্মদিনের ভিডিও। খুব সুন্দর করেই পালন করলাম আর খুব সুন্দর করেই দিনটা কেটেছে। তো কেমন লাগলো তোমাদের কাছে আজকের এই ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। তো যারা যারা এখনও পর্যন্ত আমার এই ব্লগটা দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমাদের মূল্যবান সময় আমার এই ব্লগে দেওয়ার জন্য। তো চলো আজকের মতো তোমাদের সবাইকে টাটা, আবারও দেখা হবে নেক্সট আরেকটা ব্লগে। রাধে রাধে, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।